মাস্তানি মাস্তানি না, আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মাস্তানি করছো। 2 ঘন্টা ধরে আমাকে দাঁড়া করে রাখছে, আপনারা কিছু বলতে পারেন না? তোমরা সবাই যাও যাও। আর এই যে তুমি, তোমার জন্য আমি 2 ঘন্টা শপিং মলে দাঁড়াইছিলাম, আর একটু হলো ওরা আমাকে দিয়ে ঝাড়ু দেয়। তোমাকে মেসেজ করছিলাম যে আমি আসতে পারবো না। কোথায় মেসেজ করেছো? কোন ট্রাফিক জ্যামে তোমার মেসেজ আটকে গিয়েছিল যে আমার পর্যন্ত পৌঁছাতে পারলো না? তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নাই? শুধু শুধু নিজেকে ছোট করে ভাবছো। কতদিন বলছি তোমাকে আমার বাবার সাথে দেখা করতে? তুমি ইলেকশন নিয়ে বিজি। কি রে, তুই শুটকি খাওয়া শিখলি কবে থেকে? আর বলো না মা, সাগরটা ক্যাম্পাসে শুটকি খেয়ে খেয়ে অভ্যাস করে ফেলেছে, তাই সাগরের জন্য একটু রান্না শিখছি। শ্বশুর বাড়ি গিয়ে আর কষ্ট করতে হবে না, প্র্যাকটিস করে নিচ্ছি। মায়ের সামনে বয়ফ্রেন্ডের নাম এরকম বারবার বলতো, লজ্জা লাগে না? সরি ম্যাম, একদম লাগে। নির্লজ্জ বেহায়া। তোমার পছন্দের শুটকি আমি নিজের হাতে রান্না করছি। আমি এখনই গেছি। আমি তোমাকে খাওয়াবো, নিজের হাতে খাওয়াবো। লোকজন দেখি কি ভাববে বলো? কেউ দেখবে না। কি এদিক ওদিক চোরের মতো তাকাচ্ছ? না, হ্যাঁ করো। তোমার বাইক বের করো। বাইক বের করো মানে? তোমাকে জড়িয়ে ধরে বাতাস খেতে খেতে যাও। হাই লিনসা, ওঠো, বাসে চলে আসছি। আমার না যেতে ইচ্ছা হচ্ছে না। কিন্তু আমাকে আপনি পড়ে বাসে। এই যে তোমার মেয়ে এসছে, কথা বলো ওর সাথে। তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ? সাগরকে নিয়ে আয়, আমরা কথা বলি। আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসায় আসতে। হ্যালো, ঘুমাই যান। তাহলে কাল আসো বাবার সাথে দেখা করতে। মানে কি? মানে বাবা তোমাকে ডেকেছে বাসায় দেখা করতে। ওর বাবা কি বলো? বিয়ে করতে হলে বাবার সাথে দেখা করবা না? কালকে আমরা এটা নিয়ে কথা বলি। হ্যাঁ ভাই, কতদিন পরে ক্যাম্পাসে আসছে? যেভাবে হোক সাগরে ঠেকাইতে, কোনোভাবে ওকে সভাপতি হইতে দেওয়া যাবে না। সাগর নাকি বিয়ে করতেছে। করুক। তুমি কেন যেতে চাচ্ছ না? সামনে আমার ইলেকশন, এর মধ্যে কিভাবে বিয়ে শাদী করবো বলো? তুমি একবার বাবার সাথে কথা বলো, তোমার ইলেকশন শেষ হওয়ার পর আমরা বিয়ে করবো। সাগর, একটু শোনো। শুনলাম তুমি নাকি বিয়ে করতেছো। কি বললো ভাই? দেখো সাগর, বিয়ে করলে কিন্তু তুমি কোনো পথ পাবা না। জানি ভাই। সাগর, আমি তোমার আমার সাথে চাই, গঠনতন্ত্রের বাইরে কোনো কিছু নেই। সাগর, তুমি না বিয়েটা করে ফেল। রাজনীতিতে আসলে তোমাকে মানায় না। তোমার বিয়েতে যত রকমের হেল্প লাগে, খরচ লাগে, সব আমি করবো। এসব পদ পদবি না তোমাকে দিয়ে হবে না। আর কিছু বলবা তুমি? যা বলার তো বলছি, কিন্তু কি করো মাখা? যে 3টা বছর পরে বিয়েটা কর। আপনাকে আমাদের খুবই দরকার, আপনি আমাদের ছেড়ে যায়েন না। দেখ, তুই বল আমার কি করা উচিত। তোকে আমাদের দরকার। কি ব্যাপার লিনসা, কখন আসবে? এই তো বাবা চলে আসবে। আমার তো দেরি হয়ে যায়, আমার কাজ আছে তো। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আল্লাহ জানে। কি রে, কেমন বেয়াদব ছেলে! তোর বাবা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এরকম একটা বেয়াদব ছেলে আমার মেয়ের জামাই হবে। তোমার কথা মতো ওই ছেলের সঙ্গে কথা বলতে চেয়েছি। 3 ঘন্টা হয়ে গেল, তার কোনো খবর নেই। রেসপন্সিবল একটা ছেলে। হ্যাঁ, ওই ছেলেকে তুমি ভালোবাসো? ও তো তোমাকে কেয়ারই করছে। ও যদি না আসে, আমার মায়ের পছন্দ করার পাত্রকেই তোমার বিয়ে করতে হবে। তুমি এটা কেন করলা? কেন আসলে না তুমি? তোমার জন্য আমার বাবা 3 ঘন্টা ওয়েট করছে। লিনসা, আমি সরি, আমি আসলে পারবো না। পারবা না মানে কি? লিনসা, এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো না। কেন? আমি এখন বিয়ে করলে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। তুমি বাবার সাথে দেখা করো। যতদিন স্টুডেন্ট পলিটিক্স করবো আমি ততদিন বিয়ে করতে পারবো না। আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড়। দুইটাকে একসাথে কেন মিশাইতেছো? তুমি একটু ওয়েট করো, আমার জন্য একটু অপেক্ষা করো। আমাকেই সব স্যাক্রিফাইস করতে হবে? রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো না। কিন্তু আমাকে করে দিয়েছো। আমি হেরে গেছি ভালোবাসার কাছে। তোমার রাজনীতির কাছে আমার কোনো মূল্য নাই। তোমাকে ভালোবাসা আমি কি পেয়েছি? শুধু কষ্ট আর দুঃখ। আপনি যদি অনুমতি দেন ছেলে আগে করার, মামনি হাতটা একটু দাও, একটু টাকা দাও। আপনি কেডা? আপনি ভিতরে যেতেছেন কি? আপনি কে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না লিনসা, আমি তোমাকে ছাড়া একদম বাঁচবো না। প্লিজ বিয়েটা করবো না। ভাই, আপনি আমাদের ছেড়ে যায়েন না।
দেখ কামাল, আমি তো অনেক চেষ্টা করছি লিনসাকে ছাড়া থাকতে। আমি ওটা সত্যি সত্যি খুব ভালোবাসি, আমি ওটা ছাড়া থাকতে পারবো না। আপনি চলে গেলে আমাদের কি হবে ভাই? আকরাম দাঁড়াবে আমার জায়গায়। আচ্ছা তোর জায়গায় আমি পারবো এটা? আমি পারলে তুই কেন পারবি না? কি হয়েছে তোর? সাগর তো সইরা দাঁড়াইছে। সাগর সরে দাঁড়াইছে? ভালোবাসার প্রেশার সহ্য করতে পারলো না বেচারা। ওরা তো আকরাম মেরে দাঁড় করাইছে। যেখানে সাগরে সরাই দিছি সেখানে আকরাম ফু দিলে উড়ে যাবে। সাগরের সাথে ডাক্তারে বিবাহ আসবি না? বলো বাবা, কবুল কবুল বল। ভাই আকরাম হত্যার প্রতিশোধ এবার আপনাকে নির্বাচনে দাঁড়ায় নিতেই হবে ভাই। এই যে ভাবি, শুধুমাত্র আপনার কারণ ওরা এই কাজটা করতে পারলো। আমাদের আকরামেরও মায়েরা দিচ্ছে। দেখেন ওই রাকিব যদি সভাপতি হয় ভাই, ক্যাম্পাসে আমাদের কুত্তার মতো মারা ফেলাবো ভাই। ক্ষমতার বিচার চাই। সাগরের সাথে তোর বিয়েটা তোর ভাগ্যে নেই না। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা দিয়ে দিতে। তুই প্লিজ না করিস না। তোমরা যা বলবে আমি তাতেই রাজি। আপনারা কোনো পাল্টা হামলা চালাননি? না, আমরা কোনো কিছু করিনি। আমরা চেয়েছি যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়। আর রাকিবরা যদি কোনো গন্ডগোল করতে আসে ওখান থেকে একদম সরে যাবে, একটা টু শব্দ করবি না বলে আমরা জিতবো। ঠিক আছে? ছাত্ররা আমগো পক্ষে আছে। এখনো রেডি হয়নি? তোমরা একটু তাড়াতাড়ি ওকে রেডি করো প্লিজ। আমি জানতাম তুমি পারবা। হ্যাঁ, এবার দলের ম্যান্ডেট অনুযায়ী কাজ করো। আসো মিয়া। আমিও তোমাকে ছাড়া থাকতে পারলাম না। লিনসা! এই যে মেঘের রাজপুত্র, নীল আকাশের রাজকুমার, একদিন সাদা রঙের শাড়ি পরে তোমার নীল আকাশে আমি হারিয়ে যাব।